আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে যাব সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার কি। তো আমরা জানি আমাদের পাঁচটা সেন্সেস রয়েছে, যেগুলো হচ্ছে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এইগুলো দিয়ে আমরা বাইরের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত হতে পারি। অর্থাৎ চোখ দিয়ে আমরা দেখতে পাই, নাক দিয়ে কোনো কিছু স্মেল নিতে পারি, জিহ্বা দিয়ে কোনো কিছু টেস্ট করে বুঝতে পারি সেটার স্বাদ কেমন, ত্বক দিয়ে আমরা ফিল করতে পারি, আর কান দিয়ে আমরা শুনতে পারি। তো ব্রেনের কাজ হচ্ছে এই সেন্সরি রিসেপ্টরগুলো দিয়ে যে সমস্ত মেসেজ আসছে সেগুলোকে রিসিভ করা আর সেটার অ্যান্সার পাঠানো। তো ব্রেন যে অ্যান্সারটা পাঠায় সেটা আমরা কোনো না কোনোভাবে রিয়াকশন দিয়ে শো করি। তো সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার যাদের মধ্যে দেখা যায় তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব কম অথবা বেশি দেখা যায়। যেমন ওরা কোনো পার্টিকুলার জিনিসের প্রতি খুব বেশি রিয়াক্ট করে অথবা কোনো রকম রিয়াকশন শো করে না। যেমন কোনো পার্টিকুলার স্মেল তার ভালো লাগে, তো সেটাকে বেশি করে সে নিতে পছন্দ করে, অথবা কোনো আওয়াজ তার পছন্দ নয়, তো সেটাতে সে ভয় পেতে পারে। আর এইগুলোর ফলে কি হয়, তার যে আই কন্ট্যাক্ট, ফোকাস বা কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন, এগুলো অনেকটা কমে যেতে থাকে। এই সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সেন্সরির যে প্রবলেমটা, এটা যদি খুব বেশি পরিমাণে কোনো জিনিসের প্রতি যদি খুব বেশিভাবে রিয়াক্টিভ হয়, তাহলে এটাকে বলা হয় হাইপার সেন্সিটিভিটি। আর কোনো জিনিসের প্রতি যদি সেটা কমভাবে দেখা যায়, কোনো জিনিসের প্রতি লেস ইন্টারেস্টেড, লেস অ্যাট্রাক্টিভ এরকম হয়, তো সেটাকে বলা হয় হাইপার সেন্সিটিভিটি। আমাদের এই 5 সেন্সেস ছাড়া আরও 3 ধরনের সেন্সেস দেখা যায়, যেটা হচ্ছে প্রোপ্রায়োসেপশন, ভেস্টিবুলার আর ইন্টারোসেপশন। এইগুলোর কাজ হচ্ছে আমাদের যে অঙ্গভঙ্গি বা কোনো ফিলিংস বা যে ব্যালেন্স, এগুলোকে কন্ট্রোল করে। তো এই সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার যাদের থাকে তাদের ক্ষেত্রে কোনোটাই ঠিকভাবে দেখা যায় না। ওদের ব্রেন হয়তো কোনো মেসেজ রিসিভ করলো, বাট ওদের যে অ্যান্সার রিয়াকশন সেটা খুব অদ্ভুত আচরণ হয়। আইদার খুব বললাম যেটা অ্যাক্টিভ হয় বা সেটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট দিতে পারে এরকম। এই ডিসঅর্ডার সাধারণত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ডেভেলপমেন্টাল ডিলে রয়েছে, সিজোফ্রেনিয়া রয়েছে, এই ধরনের চাইল্ডের ক্ষেত্রে বেশি করে লক্ষ্য করা যায়। আর এই সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার যাদের রয়েছে, এটা কিওর সম্ভব। এটা হচ্ছে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে এটাকে ঠিক করা হয়। তো আপনার বাচ্চার মধ্যে যদি এরকম কোনো জিনিসের প্রতি খুব এক্সট্রা অ্যাটেনশন অথবা কোনো জিনিসের প্রতি কোনো জিনিস দেখে যদি ও ভয় পেয়ে যাচ্ছে, এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে বা এইগুলো যদি লক্ষ্য করেন, তাহলে আপনি আপনার নিকটবর্তী সেন্টারে যোগাযোগ করুন আর এই বিষয়ে আরও বেশি করে সচেতন হন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।